বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পালিয়ে যাওয়া 7 কর্মকর্তাকে কানাডায় গ্রেফতারের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বিমানমন্ত্রী মোহাম্মদ ফারুক খান। তিনি হুঁশিয়ারি দেন, কেউ যদি আইন ভাঙে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সকালে সচিবালয়ে যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়ের ইন্দো প্যাসিফিক অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী অ্যানি মারি ট্রেডভেলিনের সাথে বৈঠকের পর এসব কথা বলেন বিমানমন্ত্রী। এ সময় তিনি জানান 10টি এয়ারবাস কেনার পরিকল্পনা রয়েছে। বিস্তারিত তরুণ বেগীর প্রতিবেদনে। মঙ্গলবার সচিবালয়ে যান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়ের ইন্দো প্যাসিফিক অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী অ্যানি মেরি ট্রেভেলিন। সেখানে ঘণ্টাব্যাপী বৈঠক করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মোহাম্মদ ফারুক খানের সাথে। বৈঠক শেষে মন্ত্রী জানান, কয়েকটি সেক্টরে একসাথে কাজ করবে বাংলাদেশ ও যুক্তরাজ্য। বোয়িং ও এয়ারবাস 2 ধরনের বিমানেই সংগ্রহে রাখতে চায় সরকার। এজন্য 10টি এয়ারবাস কেনার পরিকল্পনা রয়েছে। বাংলাদেশে আমাদের বোয়িং আছে, আমরা এয়ারবাসও কনসিডার করছি, যাতে একই ধরনের প্লেন না কিনে 2 ধরনের প্লেন হলে আমাদের সুবিধা হতে পারে বিভিন্নভাবে। সেটার জন্য আমরা ইতিমধ্যে আলোচনা চলছে। এই মুহূর্তে আমাদের পরিকল্পনা প্রায় 10টার মতো এয়ারবাস কেনা আলটিমেটলি। আগামী 6 মাসের মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল পুরোপুরি ব্যবহার করা যাবে বলেও জানান বিমানমন্ত্রী। 3rd টার্মিনালটার ব্যাপারে কিছুদিন আগে জাপানি যে প্রতিনিধি দল আমার সঙ্গে দেখা করেছে, তারা বলেছে যে তাদের আর কটা দিন সময় লাগবে। তবে কাজ দ্রুততার সাথে এগিয়ে যাচ্ছে এবং আমি মনে করি ইনশাআল্লাহ আগামী কয়েক মাসের মধ্যে আমরা এটাকে পুরোপুরিভাবে ব্যবহার করতে পারবো। বেবিচকের 37 কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে, আর 7 জন পালিয়েও গেছে। এ বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের প্রত্যেকের বিরুদ্ধে শক্ত সাজার ব্যবস্থা নেওয়া হয়েছে, আর যারা কানাডায় পালিয়ে গেছেন তাদের ধরার ব্যবস্থা করা হচ্ছে। যাদের বিরুদ্ধে অভিযোগ হয়েছে তাদের প্রত্যেকের ব্যাপারে আমরা শক্ত সাজার ব্যবস্থা করেছি। এমনকি যারা বিদেশে মানে কানাডায় পালিয়ে গেছে তাদেরকে সেখানকার পুলিশকে দিয়েও তাদেরকে ধরাবার আমরা চেষ্টা করছি। এ সময় মন্ত্রী জানান, বোয়িং এর টেকনিক্যাল সমস্যা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বোয়িং এর সাথে কথা বলে এই ব্যাপারগুলি টেকনিক্যাল সাইডগুলি আরো ভালো করে জানো। তরুণ বেগী, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।